আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই বাদ আসর হালাকায়। আমরা আজকেও বিদআতের উপর কিছু আলোচনা করব এবং আশা করছি আরও একটা পর্বে আলোচনার পরে আমরা শেষ করব বিদআতের উপর আলোচনা। আজকের আলোচনা বেদাতের কিছু বৈশিষ্ট্য এবং বেদাতের প্রকারভেদ নিয়ে কিছু কথা এবং তারপর বেদাতের কিছু উসুল। বেদাতের বৈশিষ্ট্যের মধ্যে ডক্টর মোহাম্মদ আল জিজানি তিনি 4টা বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। ডক্টর মোহাম্মদ হুসাইন আল জিজানি তিনি মদিনা ইউনিভার্সিটিতে আমাদের শিক্ষক ছিলেন। তো 4টা বৈশিষ্ট্যের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে বেদাতের ব্যাপারে যে নিষেধাজ্ঞা এসেছে এই ব্যাপারে কোনো খাস দলিল না থাকা। বেদাতের বৈশিষ্ট্য হলো এই ব্যাপারে যে নিষেধাজ্ঞা এসেছে এটা হলো আম দলিল। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। যে ব্যক্তি আমাদের এই দ্বীনের মধ্যে নতুন কিছু সৃষ্টি করলো যা দ্বীনের অন্তর্ভুক্ত নয় সেটা প্রত্যাখ্যাত। কি সৃষ্টি করলো এটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্লিয়ার করেছেন? বরং বেদাত চেনার তাহলে একটা পদ্ধতি হলো যেগুলো দলিল দ্বারা সাব্যস্ত যে ইবাদতগুলো সেগুলো হলো প্রকৃত ইবাদত। যেগুলো দলিল দ্বারা সাব্যস্ত নয়, মানুষ তৈরি করেছে, প্রচলন করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, সাহাবাদের যুগে ছিল না এমন আমল যত হাজার হাজারই হোক না কেন সেটা কি হবে? বেদাত। তাহলে বেদাতটা সাব্যস্ত হয়েছে আম দলিল দ্বারা, খাস না, আম দলিল দ্বারা। অর্থাৎ যা কিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কিংবা সাহাবাদের যুগে যেটা সুন্নাহ দ্বারা সাব্যস্ত এমন যদি না হয় তাহলে সেটা হবে বেদাত। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লা বিদআতিন দালালাহ। সাবধান, তোমরা দ্বীনের মধ্যে নতুন নতুন আবিষ্কৃত এবং প্রচলিত বস্তু থেকে দূরে থাকো, কারণ প্রত্যেক নতুন নতুন বিষয় এটা বেদআহ, আর প্রত্যেক বেদআহ দালালাহ বা ভ্রান্তি। তাহলে এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমভাবে বললেন, এটা বোঝা যায় যখনই কেউ কোনো একটা আমল চালু করবে বলবে যে এটা বেদাত, সওয়াবের, এটা ইবাদত, সওয়াবের কাজ। আম দলিলের মাধ্যমে বেদাত সাব্যস্ত হয়, কারণ বেদাত হাজারো রকমের হতে পারে। যদি বেদাতের জন্য খাস দলিল সাব্যস্ত হতে হয় বা কেউ বলে যে প্রত্যেক বেদাতের জন্য একটা করে দলিল লাগবে, তাহলে তো কোটি কোটি দলিল লাগবে। মানুষ কত রকমের বেদাত চালু করতে পারে তার কি কোনো ঠিক আছে? কোনো ঠিক নেই। মাজার কেন্দ্রিক বেদাত, দরগা কেন্দ্রিক বেদাত, মিলাদ কেন্দ্রিক বেদাত আছে না? অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কথায় সেটা সেরে দিয়েছেন, সেটা হলো যে কোনো নতুন দ্বীনের মধ্যে নতুন প্রচলিত যে কোনো কাজই হচ্ছে বেদাত। দ্বীনের মধ্যে প্রচলিত যে কোনো কাজই হচ্ছে বেদাত। অতএব যেমন কেউ ওরস করছে মাজারে বা কবরে, এখন যদি বলে যে কবরে যে আমরা ওরস করছি এবং সেখানে যে 10টা ছাগল জবে করছি এটা দলিল হওয়া, এটা বেদাত হওয়ার দলিল নিয়ে আসেন। উত্তর হচ্ছে এটার জন্য খাস দলিলের প্রয়োজন নাই, এটা আম দলিল দ্বারাই সাব্যস্ত। বরং সমস্ত বেদাত আম দলিল দ্বারা সাব্যস্ত। তাহলে বেদাতের একটা বৈশিষ্ট্য হচ্ছে বেদাত সাব্যস্ত হয় আম দলিল দ্বারা এবং প্রত্যেক বেদাতের খাস দলিলের কোনো প্রয়োজন নেই। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে বেদাত সবসময় মাকাসিদে শরিয়া বিরোধী। যে কোনো বেদাত দেখবেন যে শরিয়তের মূল যে কসদ, এই কসদের সাথে
কন্ট্রাডিক্টরি, সাংঘর্ষিক। ফলে বেদাতের জন্যই নিন্দিত। অনেকেই বলেন যে একটা কাজ না হয় করলো, কিন্তু আল্লাহর জন্যই তো করলো, ইখলাসের সাথে। দেখবেন যে অনেক বেদাত মানুষ কিন্তু খুব কান্নাকাটি করে। তাহলে প্রশ্ন হচ্ছে সমস্যা কোথায়, তাই না? এই কথা বলতে শোনা যায় যে সমস্যা কোথায়। সমস্যাটা হলো ইসলামী শরীয়তের যে মাকাসিদ, লক্ষ্য উদ্দেশ্য, সকল বেদাত এর সাথে সাংঘর্ষিক। কারণ সকল ইবাদত কে প্রণয়ন করেছে? কে প্রণয়ন করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কার মাধ্যমে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। বিদআতকে আল্লাহ তাআলা প্রণয়ন করেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এটাকে চালু করেছেন? করেন নাই। সুতরাং এ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বারা প্রণয়নকৃত কাজের বাইরে আরেকটা জিনিস। অতএব আল্লাহ যে ইবাদতগুলো সাব্যস্ত করেছেন সেটা দিয়ে যে লক্ষ্যমাত্রা অর্জিত হয়, বেদাত দিয়ে সে লক্ষ্যমাত্রা অর্জিত হয় না। সালাত দিয়ে যে লক্ষ্য অর্জিত হয়, মিলাদ দিয়ে কি সেটা হয়? এবং অন্য ইবাদত দিয়ে যে লক্ষ্যমাত্রা অর্জিত হয়, ওরস কিংবা কবর তওয়াফ করা, কবরে দোয়া করার মাধ্যমে, সেটা কি অর্জিত হয়? অর্জিত হয় না। অতএব মনে রাখবেন, বেদাত হচ্ছে, সকল বেদাত মাকাসিদে শরিয়ার সাথে সাংঘর্ষিক। এজন্যই সকল দলিল দ্বারা এটা প্রমাণিত যে সকল বেদাত দালালাহ, সকল বেদাত ভ্রষ্ট। ভ্রষ্ট মানে কি? যা মানুষকে বিভ্রান্তির দিকে নিয়ে যায়। ইবাদত কি মানুষকে বিভ্রান্তির দিকে নিয়ে যায়? ইবাদত মানুষকে সঠিক গন্তব্যের দিকে নিয়ে যায়, সঠিক লক্ষ্যের দিকে নিয়ে যায়। কিন্তু বেদাত মানুষকে ভুল দিকে নিয়ে যায়, ভ্রান্তির দিকে নিয়ে যায়। সেজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লা বিদআতিন দালালাহ। সকল নবপ্রচলিত কাজগুলো হচ্ছে বেদাত, আর সকল বেদাত হচ্ছে দালালাহ। এটা যদি ঠিকই হতো, এটা যদি শুদ্ধ আমলই হতো, তাহলে এটা তো বিভ্রান্তির দিকে মানুষকে কখনোই নিয়ে যেত না। তৃতীয় যে বৈশিষ্ট্য, সেটি হচ্ছে অধিকাংশ ক্ষেত্রে বেদাত হলো এমন কিছু কাজ যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ছিল না, সাহাবায়ে কেরামের যুগে ছিল না, এবং তাবেঈনদের যুগেও তারা এগুলোকে চিনতেন না। আজকের যুগে চিহ্নিত যত বেদাত, দেখবেন যে এগুলো অনেক পরে এসে চালু হয়েছে, কিন্তু আমাদের সমাজের মানুষের কাছে এগুলো খুবই পরিচিত। কারণ আজকের সমাজের মানুষ প্রকৃত সুন্নাহগুলোকে ভুলে গেছে। তাদের কাছে বেদাতের চর্চা এত বেশি, তারা ভাবতে শুরু করেছে এটাই হচ্ছে দিন, এটাই হচ্ছে আমল, এটাই হচ্ছে ফজিলতের কাজ। আর যখন বিশুদ্ধ অনেক ইবাদতের কথা যেটা তারা ভুলে গিয়েছে অথবা সমাজের চর্চার মধ্যে নেই, তখন তারা অবাক হয়, এগুলো কোত্থেকে আনলেন, কোত্থেকে আমদানি করলেন, এগুলো তো কখনোই শুনি নাই, তাই না? যেন সাধারণ মানুষ যেটা শুনে নাই সেটা সঠিক না, আর যেটা তারা করছে মনে হয় যেন সেটাই সঠিক। আসলে এটা বেদাতের সংজ্ঞা হতে পারে না, বা এভাবে বেদাত চিহ্নিত হতে পারে না। বেদাত চিহ্নিত হবে কোরআন এবং সুন্নাহ দিয়ে। যা কোরআন সুন্নায় আমরা পাই যে আমলগুলো, সেটাই হলো প্রকৃত ইবাদত। আর যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তিনি চালু করেননি, তার সাহাবারা আমল করেননি, এবং তাদের কাছে যে বিষয়গুলো ইবাদত হিসাবে স্বীকৃত ছিল না, তাদের সমাজে যেই আমলগুলো সমাজে প্রচলিত ছিল না দলিল ভিত্তিক, অথচ আমাদের সমাজে এসে প্রচলিত হয়েছে, এগুলোই হলো বেদাত। তাহলে অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখি বেদাত হলো সেই সব কাজ যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না, সাহাবায়ে কেরামের যুগে ছিল না। এজন্যে ইবনুল জাওজি, প্রখ্যাত একজন ইমাম, তিনি বলেন, আল বিদআতু ইবারাতুন আন ফি'লিন লাম ইয়াকুন ফাবতুদিআ। আল বিদআতু ইবারাতুন আন ফি'লিন
লাম ইয়াকুন ফাবতুদা। বিদআহ হচ্ছে এমন কিছু কাজ যেটা ছিল না, তারপরে নতুন করে এটাকে প্রচলন করা হয়েছে। আমার মনে হয় এই কথাগুলো যদি একটু ভালো করে কেউ অনুধাবন করে তাহলে তার বেদাত চিহ্নিত করা কঠিন হবে না। আচ্ছা, চতুর্থ যে বৈশিষ্ট্য সেটি হচ্ছে বেদাতটা কিছুটা সদৃশ্যপূর্ণ, আসল ইবাদতের সাথে সদৃশ্যপূর্ণ। মানুষ অধিকাংশ ক্ষেত্রে দেখবেন যে অনেক দূরের থেকে নতুন, একদম সম্পূর্ণ নতুন কোনো আমল তারা আবিষ্কার করে না। তারা ইবাদতের সাথে ম্যাচ করে, অ্যালাইন করে, কিছু মডিফাই করে, অ্যাড করে বা বাদ দিয়ে তারা বেদাতটা প্রচলন করে। যেমন সালাত। সালাত শরীয়ত স্বীকৃত একটা সুন্দর আমল, কিন্তু যখন আপনি শবে বরাতের সালাত বানাবেন, যখন আপনি মেরাজের রাতের সালা বানাবেন, তখন এই যে উপলক্ষে সুনির্দিষ্ট কিছু সালাতের আয়োজন আপনি করলেন, কোন দলিলের ভিত্তিতে? যদি বলা হয় দলিল লাগবে না, এটা আমরাই প্রচলন করেছি, তখন কি হবে বলেন তো? বেদাত। এবং মানুষ তাই করেছে আসলে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেসফে শাবান বা শবে বরাতের কোনো সালাত তিনি রেকমেন্ড করেন নাই, মেরাজের কোনো সালাত তিনি রেকমেন্ড করেন নাই, যদিও মেরাজে গিয়ে তিনি সালাত প্রাপ্ত হয়েছে, তাই না? এরকম আমাদের সমাজে আরো অনেকগুলো আমল দেখবেন, বিভিন্ন রকম রসম রেওয়াজ যেগুলো মানুষ চালু করেছে এবং সেগুলোকে সওয়াবের কাজ হিসেবে তারা বিশ্বাস করে। সেগুলো যেমন বাড়ি উদ্বোধনের সময়, মার্কেট উদ্বোধনের সময় যে মিলাদ তারা চালু করেছে, দেখেন এটা কিন্তু ধর্মীয় উৎসব না, ধর্মীয় উৎসব হিসেবে তারা পালন করে। কিন্তু এর পক্ষে কি কোনো দলিল আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো আমল আছে? অথবা সাহাবায়ে কেরামের কোনো আমল নেই। অতএব আমরা বলবো যে সেটা বেদআ। এবং সাধারণ মানুষ কেন এটাকে গ্রহণ করছে? কারণ এটা মূল ইবাদতের সাথে সাদৃশ্যপূর্ণ। এগুলো ইবাদতের একটা ফ্লেভার থাকে। আপনি যদি, যেমন ধরেন, যদি কেউ বলে আমরা মানে যেমন ধরেন চুরি করাকে যদি ইবাদত বানায়, এটা কেউ অ্যাকসেপ্ট করবে? করবে না। ধোঁকাবাজি, প্রতারণাকে যদি কেউ মনে করে যে না এটাকে আমরা ইবাদত হিসেবে চালিয়ে দেবো, এটাকে কেউ অ্যাকসেপ্ট করবে না। তাইলে যে বেদাতগুলো চালু করা হয়েছে এটাকে একটা দ্বীনি ফ্লেভারটা দেওয়া হয়, এবং এটা দ্বীনি ফ্লেভারের সাথে কিছুটা সাদৃশ্যপূর্ণ হওয়ায় সাধারণ মানুষ, যেহেতু তাদের কাছে ইলম নাই, তারা যখনই শুনে এটা একটা আমল এবং এর অনেক সওয়াব, অনেক ফজিলত, তখন কিন্তু তারা অ্যাকসেপ্ট করে ফেলে। তো এটাই হচ্ছে আসলে বেদাতের আরেকটা বৈশিষ্ট্য, যে এটা শরঈ আমলগুলোর, শরঈ কাজগুলোর সাথে অনেক ক্ষেত্রেই কিছু না কিছু সাদৃশ্য রাখে, ফলে মানুষ এর দ্বারা ধোঁকাপ্রাপ্ত হয়। এখন সাদৃশ্য কোন দিক থেকে রাখে? সাদৃশ্য রাখে যেমন তাদেরকে বলা হয় যে এটারও দলিল আছে। হ্যাঁ, দলিলটা তখন দেওয়া হয় বিভিন্ন বই থেকে। আমরা বিভিন্ন টিভি আলোচকদেরকেও দেখেছি যে তারা অনেকগুলো বই নিয়ে আসতো এবং বিভিন্ন বই থেকে, সুফি বিভিন্ন বই থেকে বের করতো যে এটাকে আপনারা বেদাত বলছেন, দেখেন অমুক আলেম বলেছেন এটা একটা স্বীকৃত আমল। কিন্তু এইটা একটু সতর্ক থাকলে আপনি ধরে ফেলতে পারবেন যে এটা বেদাত। কারণ যে কোনো ইবাদতের জন্য হয় কোরআন, নয় বিশুদ্ধ সুন্নাহ, সহিহ হাদিস থেকে দলিল লাগবে। যদি কেউ জাল হাদিস অথবা অত্যন্ত দুর্বল হাদিস, যে দুর্বল হাদিসের দুর্বলতা কখনোই কাটে নাই, এরকম হাদিস দ্বারা যদি কেউ কোনো আমল সাব্যস্ত করে, আপনারা পরবর্তী আলোচনায় আমরা সেটা বলবো, এরকম হাদিস, জাল হাদিস অথবা অতি দুর্বল হাদিস দ্বারা যদি কেউ কোনো আমল সাব্যস্ত করেন, সেটাও বেদাত হবে। কিন্তু সাধারণ মানুষ তো জানে না যে দলিল কোনটা গ্রহণযোগ্য, কোনটা গ্রহণযোগ্য নয়, কোন দলিল দিয়ে একটা ইবাদত সাব্যস্ত হবে, কোনটা দিয়ে ইবাদত সাব্যস্ত হবে না। ফলে মানুষ ধোঁকা খেয়ে যায়। আর এদিক থেকে সে মনে করে এটারও দলিল আছে। আপনি যে সকল ইবাদতের দলিল দিচ্ছেন, এই বেদাতের পক্ষেও দলিল আছে, অমুক অমুক বইতে এটার পক্ষে দলিল আছে। ফলে এদিক থেকে একটু সাদৃশ্যপূর্ণ করে তোলা হয়। এটা যে সাদৃশ্যপূর্ণ হয়েছে আসলে তা না,
তাকে সাদৃশ্যপূর্ণ করে তোলা হয়। কেন? যাতে মানুষ এটাকে খুব সহজে অ্যাকসেপ্ট করে, গ্রহণ করে। দ্বিতীয় হচ্ছে, যেটা আমি একটু আগেই বললাম, এটা শরিয়া সম্মত বিভিন্ন দলিলের সাথে সাদৃশ্যপূর্ণ। যেটা আমি বললাম যে শবে মেরাজের সালাত অথবা শবে বরাতের সালাত ইত্যাদি, যেই বিষয়গুলো বেদাতের মধ্যে শর্ত নয় কিন্তু মানুষ শর্ত বানায়, এই বিষয়গুলো আপনাদের সামনে একটু তুলে ধরছি। এটা বেদাতকে চিহ্নিত করার ক্ষেত্রে আমাদের বুঝতে সহায়ক হবে। এই জন্যে, যেমন বেদাত হওয়ার জন্য এটা শর্ত নয় যে এর কোনো ফায়দা থাকবে না। অনেক বেদাত আছে, তার কিছু ফায়দা আছে, বুঝতে পেরেছেন? যেমন তাবিজ তোমার এটা বাতিল হওয়ার জন্য এটা শর্ত নয় যে এর দ্বারা আপনি কোনো উপকৃতই হবেন। আপনি হতে পারেন, উপকৃত হতে পারেন, মানসিকভাবে উপকৃত হতে পারেন। তাবিজ দেখলে অনেক মানুষ নির্ভরতা স্থাপন করে, ফলে তার মনে একটা রিলিফ চলে আসে। এটা তো একটা ফায়দা, তাই না? আল্লাহ তাআলা তো বলেছেন, তিনি বলেছেন জুয়া, মদ সবকিছুর মধ্যে অনেক ফায়দা আছে, তবে ফায়দার চাইতে ক্ষতিটা বেশি। তাহলে কেউ যদি মনে করে যে বেদাত মানেই ক্ষতিকর, কোনো ফায়দা নাই, এখন যদি কোনো ফায়দা থাকে হঠাৎ তার মন ঘুরে যায় যে ফায়দা যেহেতু পাইছি, তাহলে তো মনে হয় এটা আসলে কিছু একটা আছে এখানে, এটা বেদাত হবে না। আসল কথা হলো, বেদাতের জন্য এটা জরুরি নয় যে সেটা সবসময় ক্ষতিকর হবে, তার কোনো ফায়দা থাকবে না, কিন্তু কিছু ফায়দার কারণে সেটার বেদাত হবে না, এটা বলা যাবে না। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, বালিল ইয়াহুদ ওয়ান নাসারা ইয়াজিদুনা ফি ইবাদাতিহিম আয়দান ফাওয়াইদা। তিনি বললেন, বরং ইহুদি নাসারারও তাদের এই বাতিল ইবাদতের মধ্যেও বেশ কিছু ফায়দা তারা পায়। ওয়াযালিকা লিআন্নাহু লা বুদ্দা আন তাশতামিলা ইবাদাতুহুম আলা নাওইন মা। এর কারণ হলো তাদের ইবাদতও কোনো না কোনো দিক থেকে শরিয়ার সাথে কিছু সামঞ্জস্যশীল। মাশরুউন মিন জিনসিহি কামা আন্না আকওয়ালাহুম লা বুদ্দা আন তাশতামিলা আলা সিদকিম মা মা'থুরুন আনিল আম্বিয়া। ঠিক যেমনটি তারা যে সমস্ত কথা বলে অথবা রেওয়ায়াতগুলো আমরা পাই, সেগুলো কোনো না কোনোভাবে তাদের নবীদের থেকে শোনা এবং কিছু না কিছু সত্যতা সেখানে আছে। বনী ইসরাইলের রেওয়ায়াতগুলো কিছু না কিছু সত্যতা আছে, কিন্তু তারপরে আবার অনেক কিছু ফুলানো ফাফানো আছে। অতএব কিছু সত্য থাকার কারণে অথবা তাদের ইবাদতে কিছু ফায়দা থাকার কারণে সেগুলো শরীয়ত সিদ্ধ হয়ে যাবে না, সে কথাটাই তিনি বলেছেন শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া। থুম্মা মা'a যালিকা লা ইউজিবু যালিকা আন নাফআলা ইবাদাতিহিম আও নারউই কালিমাতিহিম। এতৎসত্ত্বেও এই জিনিসটা, এই যে তাদের ইবাদতের কিছু ফায়দা আছে এবং তাদের কথার কিছু সত্যতা আছে, এতৎসত্ত্বেও এটা আমাদের জন্য অপরিহার্য করে না যে আমরা তাদের ইবাদতগুলো পালন করব এবং তাদের রিওয়ায়াতগুলো আমরা বর্ণনা করব। এটা ক্লিয়ার কিনা আপনাদের কাছে? ঠিক তেমনি সকল বেদাতের ক্ষেত্রে এটাই প্রযোজ্য যে কিছু বেদাত করে যদি কেউ কোনো ফায়দা পায়, যেমন বলা হয় যে শবে বরাতের সালাত পড়ুক না, এ তো নামাজই পড়ে না, আজকের রাতে সে আল্লাহর কাছে কিছুটা ইবাদত করে আল্লাহর নিকটবর্তী হোক না, তাতে সমস্যাটা কি? এই যে ফায়দাগুলো, এভাবেই আসলে বেদাতের ফায়দাগুলো বের করা হয়। আসলে বেদাত করার মধ্যে কোনো সত্যিকারের ফায়দা নেই, কারণ এটা দিন থেকে দূরে যাওয়ার একটা পদ্ধতি। দিন থেকে কাছে যাওয়ার যে পদ্ধতি সঠিক ইবাদত, ওটার বাইরে ভুল বিভ্রান্তিমূলক ইবাদতের সত্যিকারের কোনো ফায়দা নেই। ঠিক যেমন এই দেশের পক্ষে যদি কেউ কাজ করেন, সেটা হোক অন্য দেশের স্বার্থে, অন্য জাতির স্বার্থে, অন্য ধর্মের স্বার্থে, তবুও তো কিছু কাজ হইল, এটা কি কোনো যুক্তি হতে পারে? এটা কেউ আসলে মানবে না, এটা গ্রহণযোগ্য কোনো কথা নয়। এখানে আমরা বলবো যে পৃথিবীর যে কোনো কাজের ক্ষেত্রে আসলে কিছু না কিছু ফায়দা আছে, মানসিক ফায়দা, শারীরিক ফায়দা, কোনো না কোনো ফায়দা আছে। সে ফায়দার দ্বারা আসলে ওই কাজের যথার্থতা প্রমাণিত হয় না। পৃথিবীর সকল কাজের কিছু ভালো কিছু মন্দ আছে, এটা তিন রকম। এক, ভালোটা বেশি মন্দটা কম। দুই, মন্দটা বেশি ভালোটা কম।
তিন দুটোই সমান সমান, এর বাইরে নাই। একদমই পুরোটাই মন্দ, একদমই পুরোটাই ফায়দাহীন মন্দ, এটা যেমন প্রমাণিত নয়। আবার মন্দহীন, সবটাই পুরোটা ফায়দা, কোনো কষ্ট নাই তাতে, এটাও আসলে শুদ্ধ নয়। আবার দুটো সমান সমান, এটা খুব রেয়ার। সালাতের মধ্যে দেখেন, আপনি সালাত পড়ছেন, খুবই ভালো কাজ, তাই না? ফরজ, কষ্ট নাই। এই কষ্টটা তো সমস্যা। সমস্যা যদি নাই হবে তাহলে ফজরে সবে ওঠে না কেন বলে? বিশেষ করে শীতকালে, প্রচণ্ড শীতের দেশে, তাই না? তাহলে বোঝা গেল যে সমস্ত ইবাদত, যেগুলো বড় বড় ইবাদত, সেগুলোর মধ্যে কষ্ট আছে। হজ ফরজ হওয়ার পরেও আমাদের দেশের অনেক মানুষ যায় না হজে। কেন যায় না? কারণ এতে টাকা খরচ আছে, শারীরিক কষ্ট আছে, ইত্যাদি নানা বিষয়। তাহলে দেখেন, এত এত ভালো কাজ, সেখানেও কষ্ট আছে, সমস্যা আছে। আবার যেমন ধরেন, যেগুলো হারাম কাজ, জেনা, ব্যভিচার, মদপান, চুরি করা, ফায়দা আছে কিনা বলেন? মাথা নাড়ছেন কেন? ফায়দা আছে তো। চুরি করলে অনেক টাকা, আপনি 1000 2000 কোটি টাকার মালিক হয়ে যাবেন। ফায়দা নাই? মদ খেলে মানে অন্যরকম নিশ্চয় বোধ করে মানুষ, জেনা ব্যভিচারে আনন্দ উল্লাস আছে, এটাই তো ফায়দা। কিন্তু তারপরেও এগুলো নিষেধ করা হয়েছে না? হারাম। কারণ এগুলোর বিপর্যয় অনেক ভয়াবহ, অনেক ভয়াবহ। তাহলে দেখা গেল যে অনেক কাজ আছে যেগুলোর মধ্যে ফায়দা কম, মন্দ বেশি, সেগুলো হারাম। আবার যেগুলোর মধ্যে ফায়দা বেশি, মন্দ কম, কিছু না কিছু, মন্দ বলতে সব খারাপ জিনিস বোঝায় না, কষ্টও হতে পারে, সমস্যা হতে পারে, সেগুলো শরীয়তে কখনো জায়েজ, কখনো ফরজ, কখনো জায়েজ, কখনো ফরজ। আবার যেগুলো সমান সমান, শরিয়ত সেগুলো রেকমেন্ড করে না। কারণ আপনি যে পরিমাণ ক্ষতি সেই পরিমাণ লাভ, তাহলে আপনি যাবেন না সেখানে, আপনার লাভ একটু হলেও বেশি থাকতে হবে। তাহলে এখানে যে বেদাতের কথা বলা হয়েছে, সে বেদাতের মধ্যে কোনো সন্দেহ নাই, কিছু ফায়দা থাকলেও ক্ষতিটা অনেক ভয়াবহ। কারণ এই আমলগুলো আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক রেকমেন্ডেড না। এটাই সবচেয়ে বড় ক্ষতি, দ্বীনের ক্ষতি, আমলের ক্ষতি। এবং যে কারণে আপনি যে আমলটা করলেন, এটার ফায়দা আপনার দৃষ্টিতে যাই থাকুক না কেন, এটা আপনার জন্য কোনো সওয়াব বয়ে নিয়ে আসবে না। অকুল্লা দালালাতিন ফিন্নার, এটা শেষ পরিণতি জাহান্নাম। তাহলে এটা কিভাবে অ্যালাউড হতে পারে? দ্বিতীয়ত হচ্ছে, যদি প্রমাণিত হয় কোনো কাজ বেদাত, প্রকৃত বেদাত, যদি প্রমাণিত হয় কোনো কাজ প্রকৃত বেদাত, যেহেতু তার পক্ষে কোনো দলিল নাই, তাহলে এর জন্য এটা শর্ত করা যাবে না যদি আপনি সব সময় করেন তাইলে বেদাত, আর মাঝে মাঝে করলে বেদাত নয়। যদি কোনো কাজ প্রমাণিত হয় যে এটা একবার করলেও বেদাত, তাহলে সববার করলেও বেদাত, আবার একবার করলেও বেদাত। আপনি যদি ওরস করেন বা মিলাদুন্নবী উদযাপন করেন, তাহলে একবার করলেও বেদাত, আর প্রতি বছর করলেও বেদাত। এখানে একটা কথা শুধু আসে, এটাকে বলা হয় আল বেদা আল ইদাফিয়াহ, তুলনামূলক বেদাত। যেমন ধরেন, আপনি যদি এখন যখন নফল কোনো ইবাদত করা যায়, তাসবিহ তাহলিল করা যায়, কোরআন তেলাওয়াত করা যায়, নফল সালাত পড়া যায়, এই টাইমটায় যদি আপনি কোনো আমল করেন, সেটা কি বেদাত হবে? বেদাত হবে না। কিন্তু যদি আপনি নির্দিষ্ট করে ফেলেন, আপনি বললেন যে না, আমি আজকে 2টা সালাত পড়লাম, এখন থেকে প্রতিদিন 2টা সালাত পড়ব, তাহলে এই যে তাকরার করলেন এবং এটাকে একটা নিয়ম বানিয়ে ফেললেন, তখন কিন্তু এটা কি হয়ে যাবে? বেদাত হয়ে যাবে। এটাকে বলা হয় আল বেদা আল ইদাফিয়াহ। এটা ভিন্ন প্রকৃতির। আপনারা দেখেছেন যে যেটা ওপেন ছিল সেটাকে আপনি খাস করে দিলেন, এবং খাস করলেন, তার প্রমাণ কি? আপনি আজকে যেমন ধরেন, যখন জুমার জন্য সালাত পড়লেন বেলা 11টায়, আপনি কিছু সালাত পড়লেন, 2 রাকাত করে ধরে নিলাম যে 20 রাকাত অথবা 10 রাকাত বা 8 রাকাত সালাত পড়লেন। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জুমার দিন যে যত ইচ্ছা 2 রাকাত করে সালাত পড়তে পারে।
কিন্তু যদি আপনি যেমন আজকে এটা পড়লেন, পরবর্তী জুমাতেও মানে কোনো রকম লিঙ্ক না করেই আপনি পড়লেন, সেটাও ওপেন। এই জুমাতে বললেন 8 রাকাত, পরের জুমাতে বললেন 12 রাকাত, এতে কি কোনো সমস্যা আছে? এতে কোনো সমস্যা নেই। কিন্তু যদি আপনি বলেন যে না, প্রত্যেক জুমাতে ঠিক 11টায় ঢুকে আমি 8 রাকাত পড়ব, এবং এটা আপনি চালু করে দিলেন, তখন এটা কি হবে? বেদাত হবে। আর আপনি এক এক জুমা এক একটা করলেন, এর দ্বারা প্রমাণ হলো জিনিসটাকে খাস করেন না। আর খাস করার প্রমাণ হলো আপনি একের পর এক প্রত্যেক জুমাতে একই রকম নিয়ম ফলো করছেন, তাহলে তাকরার করার মাধ্যমে এটা বেদাত হয়ে গেল। তাহলে বোঝা গেল যে কিছু কিছু আমল আদতে শরীয়ত সম্মত হওয়ার পরেও এটা আপনার সেখানে যে সুনির্দিষ্ট করা বা কোনো জায়গার সাথে খাস করা, কোনো সময়ের সাথে খাস করা, কোনো হায়াতের সাথে খাস করা, কোনো পরিমাণের সাথে খাস করা, শরীয়তের দলিলের বাইরে যদি আপনি এটা করেন, এটা কি হয়ে যাবে? বেদাত হয়ে যাবে। আর যদি এটাকে আপনি এভাবে খাস না করে আম রেখে দেন, তাহলে সেটা শরীয়ত সিদ্ধ আমল হিসাবে গণ্য হবে। তৃতীয় যে বিষয়টা, সেটি হচ্ছে বেদাতের মধ্যে এটাও শর্ত নয়, যদিও সাধারণত মানুষ সওয়াবের জন্য করে, যে আপনি নিজেও সওয়াবের নিয়তে করলেন, যে আমলটা বেদাত হিসাবে এখন স্বীকৃত হয়ে গেল, বেদাত হিসাবে পরিচিতি পেল, সে আমলটা আপনি বললেন যে না, আমি সওয়াবের জন্য করছি না, আমি মিলাদ সওয়াবের জন্য করছি না, অথবা আমি ওরসের অনুষ্ঠানে যোগ দিচ্ছি, এটা সওয়াবের জন্য না, এটা আমাদের সামাজিক একটা রীতিনীতি হিসাবে আমরা করলাম। অনেকেই বেদাত থেকে বাঁচার জন্য এটা বলে, এটা আমাদের বাঙালি সংস্কৃতি বা এরকম একটা কিছু তারা বলে। তখন সে তার সকল কাজকে একটা সাংস্কৃতিক কাজ হিসাবে চালিয়ে দিতে চায় এবং বলে যে আপনি যে সওয়াব বলছেন, ওই সওয়াবের উদ্দেশ্যে তো আমরা করছি না এটা। এর উত্তর হলো, আসলে কোনো কাজ বেদাত হওয়ার জন্য আপনার সওয়াবের নিয়ত থাকাটা জরুরি নয়। যদিও মানে এটা দেখতে হবে যে মানুষ এটাকে কিভাবে প্রচলন করেছে। বেদাতগুলো মানুষ দিনের অংশ হিসেবে প্রচলন করেছে। এর পরবর্তীতে যে ব্যক্তি আমলটা করে তার সওয়াবের নিয়ত থাকুক আর নাই থাকুক, সেটা বেদাত বলেই গণ্য হবে। চতুর্থ যে বিষয়টা, সেটা হচ্ছে একটা আমল বেদাত হওয়ার জন্য যে আমল করে তার নিয়ত খারাপ হলে কি বেদাত হবে? আর যদি নিয়ত ভালো হয় তাহলে কি সেটা ভালো বেদাত হবে? হ্যাঁ, তার মানে প্রশ্নটা এখানে যে একটা কাজ বেদাত হিসাবে স্বীকৃত হওয়ার জন্য ওই কাজ যে করে তার নিয়ত খারাপ হওয়াটা কি শর্ত? সে নেক নিয়তে যদি বেদাত করে তাহলে বেদাত হবে কিনা? হবে। অতএব কোনো ব্যক্তি এই যুক্তি দেখাতে পারবে না যে আমার তো নিয়ত শুদ্ধ, আপনি কেন এটাকে বেদাত বলছেন। এই যুক্তি এখানে ধোপে টিকবে না। বেদাত তো বেদাতই, আপনার নিয়ত যাই হোক না কেন, আপনার নিয়ত নেক হোক অথবা বদ হোক, বেদাত যখন সেটা আম দলিলের আলোকে বেদাত বলে সাব্যস্ত হবে, সেই নীতিমালার মধ্যে এটা বেদাত বলে গণ্য হবে। 5 নম্বর যেটা, সেটা হচ্ছে যেমন আমি একটা উদাহরণ দেই, তাহলে উদাহরণ দিয়ে বললে বুঝবেন, একটু জটিল এটা। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। এটা একটা আম দলিল, তাই না? আল্লাহকে স্মরণ করবেন কি করে? কোরআন তেলাওয়াত করে, অথবা জিহ্বায় আল্লাহকে বৈধভাবে যেভাবে এসছে আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ বলে আল্লাহ যিকির করা, সালাত পড়ে, আযানটাও আল্লাহ যিকির, কারণ আল্লাহু আকবার বলে সুন্দর করে আযান দেওয়া হয়। এখন এই আয়াতে কি বলছে? এই আয়াতে বলছে তোমরা বেশি বেশি আল্লাহর যিকির করো। আপনি বললেন তাইলে আমি এখন থেকে প্রত্যেক সালাতের জন্য 2টো আযান দেব। আরেকজন বললেন আমি 3টা আযান দেব, কারণ তাহলে তো যিকির আরো বেড়ে যাবে। এটা কি জায়েজ হবে? জায়েজ হবে না। সুতরাং মানে কেউ যদি বলে এই যে আমার আম দলিল আছে, এই দলিল দ্বারা তো আমি 2টা আযানও সাব্যস্ত করতে পারি, আসলে এই ধরনের ইস্তেদলাল শুদ্ধ নয়। আপনি 2টো আযান দিলেই বেদাত হয়ে যাবে, কারণ প্রত্যেক সালাতের জন্য আযান কয়টা? একটা।
যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাউল আমল দ্বারা সেটাই সাব্যস্ত, অতএব অন্য আরেকটা আম দলিল টেনে আপনি এখানে দুটো আজানের বৈধতা এখানে সাব্যস্ত করতে পারবেন না। অতএব বিদআতের মধ্যে এটাও সাব্যস্ত নয় যে আপনি অন্য কোনো আম দলিল দ্বারা আপনি দলিল পেশ করতে পারবেন, হ্যাঁ, অথবা পারবেন না, এরকম শর্তারোপ করা এখানে আসলে যাবে না যে আম দলিল দ্বারা আমরা দলিল পেশ করতে পারবো, আম দলিল পাওয়া যেতে পারে, হ্যাঁ। অতএব সে আম দলিল এখানে না থাকাটা শর্ত, এরকম কোনো শর্ত আরোপ করতে পারবেন না। অর্থাৎ আপনি এটা যেমন দ্বিতীয় আজান এই আয়াতের আলোকে সাব্যস্ত করার সুযোগ রয়েছে, অতএব শরিয়ার মধ্যে এই ধরনের কথা থাকতে পারবে না। এই আয়াতটিতে যে নির্দেশনা আছে এই ধরনের কোনো থাকতে পারবে না। বেদাত সাব্যস্ত করার জন্য এই শর্ত আরোপ করা যাবে না। কেন বুঝতে পারছেন তো যে আমরা এই আয়াত দ্বারা তো দ্বিতীয় আজানও সাব্যস্ত করে ফেলতে পারি, কারণ শরিয়াতে এই সুযোগ রাখলো কেন? অতএব শরিয়ার মধ্যে এই সুযোগ থাকতে পারবে না। নো, শরিয়ার মধ্যে যদি আম দলিল দ্বারা কোনো সুযোগ থাকেও থাকতে পারে, কিন্তু আসলে বেদাতের চেতনা যারা বুঝেন, বেদাত চিহ্নিত করার মূলনীতি যারা জানবেন, তাদের কিন্তু এই সমস্যা হবে না। এই সমস্যাগুলো তৈরি করে যারা বেদাতের পক্ষের মানুষ, তারা এই শর্তগুলো তৈরি করে। এই জন্যই আমরা বারবার বলেছি এই যে পাঁচটা জিনিস, এই পাঁচটা জিনিস বেদাতের মধ্যে শর্ত নয়। অতএব যারা এই শর্তগুলো আরোপ করছেন তারা ভুল করছেন, এবং এই শর্তগুলো আরোপের অর্থই হচ্ছে এগুলো আরোপ করে মূলত বেদাতকে একটা আইনি বৈধতা দেওয়ার অপচেষ্টা করা হয়। ফলে ডক্টর মোহাম্মদ আল জিজানি তার বইতে উল্লেখ করেছেন যে এগুলো মূলত শর্ত নয়, এবং তিনি বিভিন্ন দলিলাদিল্লা এটার উপর পেশ করেছেন। আচ্ছা, এখন আমরা তিনটে বিষয় এখানে উল্লেখ করব। বেদাত হওয়ার জন্য তিনটা মূলনীতি আছে। যে কোনো একটা কাজ বেদাত হওয়ার জন্য তিনটা মূলনীতি আছে। একটা হচ্ছে আত-তাকাররুব ইলাল্লাহি বিমা লাম ইউশরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা শরীয়ত সিদ্ধ করেননি অথবা শরীয়ত সিদ্ধ নয় এমন কাজের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করা। যে কাজ শরীয়তে স্বীকৃত নয়, যে কাজ শরীয়ত সম্মত নয়, যে কাজ কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত হয়নি, এমন কোনো আমলের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করা। যদি সেটা করেন কি হবে? সেটা বেদাত হবে। এটার আন্ডারে আরও অনেকগুলো কায়দা আছে, আমরা সেই কায়দাগুলো নিয়ে আজকে আলোচনা করব না, পরবর্তী পর্বে। দ্বিতীয় হচ্ছে, যদি কেউ ইসলামের যে রূপরেখাটা আছে, ইসলামের যে ফরম্যাটটা আছে, এই ফরম্যাটের বাইরে গিয়ে নতুন কিছু চালু করেন, তাহলে সেটা দিন ইসলামের ফরম্যাট বলে গণ্য হবে না। তিনি দ্বীনের মূলনীতি এবং মূল রূপরেখার বাইরে গিয়ে ভিন্ন কিছু চালু করে তিনি মুসলিম সাজার চেষ্টা করলেন। যেমন লালনের বিষয়গুলো আসে, তাই না? সে তো হিন্দু মুসলিম উভয় মিক্স করে নিজের একটা মত ফিলসফি সে প্রচার করেছে। তো এটার সাথে আসলে ইসলামের কোনো রিলেশন নেই। ইসলাম তার ইমপ্রেশনগুলো এবং শরীয়তের আমল, মূলনীতি, নীতিমালা এগুলো নেয় কোত্থেকে? কোরআন এবং সুন্নাহ থেকে। আর কোনো কিছু থেকে নেয়? অ্যারিস্টটল থেকে নেয়? কিংবা কোনো মুসলিম ইমামের কাছ থেকে নেয়? না, বরং মুসলিম ইমাম বলি বা মুসলিম স্কলার বলি, আলেম বলি, তাদেরই কর্তব্য হচ্ছে কোরআন সুন্নাহর উপরই ভিত্তি করে ইসলামকে ব্যাখ্যা করা। কোনো ব্যক্তি ইসলামের দৃষ্টিতে কোনো দলিল নয়, কোনো ব্যক্তির মতামত ইসলামের দৃষ্টিতে দলিল নয়, কোনো ব্যক্তির স্বপ্ন যা সে ঘুমের মধ্যে দেখে সেটা ইসলামের দৃষ্টিতে দলিল নয়, কোনো ব্যক্তির ইলহাম সেটা ইসলামের দৃষ্টিতে দলিল নয়। ইসলাম হচ্ছে মা কাল আল্লাহ ও মা কালা আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা আল্লাহ বলেছেন, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এর বাইরে আর কোনো ইসলাম নেই। অতএব দ্বীনের যে ফরম্যাট, এটার বাইরে যাওয়া যাবে না, এবং এটার বাইরে গেলে সেটা বেদাত হবে। তৃতীয় যে মূলনীতি, সেটি হচ্ছে কিছু কাজ আছে যেটা আপনাকে বেদাতের দিকে টেনে নিয়ে যায়।
এটাকে বলা হয় আদ-দারিআ আল-মুফদিয়া ইলাল বিদআহ। আদ-দারিআ আল-মুফদিয়া ইলাল বিদআহ, যেই মাধ্যমটা আপনাকে বেদাতের দিকে টেনে নিয়ে যায়, যেটা শরীয়ত সিদ্ধ নয় সেটা দিয়ে আল্লাহর নৈকট্য অর্জন করা। এখানে দ্বীনের বিষয়টা চলে আসে। হ্যাঁ, দ্বীন বলতে কি বোঝায় আমরা সেটা একটু বোঝার চেষ্টা করি। দ্বীন হচ্ছে আল্লাহর নৈকট্য অর্জন করা এমন কিছু আমল দিয়ে যেটা শরীয়তে প্রমাণিত, যেটা আল্লাহ তাআলা শরীয়ত সিদ্ধ করেছেন। তাহলে আল্লাহর নৈকট্য অর্জনের নীতিমালা হচ্ছে শরীয়তের আলোকে আমল করা, এর বাইরে আমল না করা। দ্বিতীয় হচ্ছে দ্বীনের দ্বিতীয় গুরুত্বপূর্ণ দিক যে আল্লাহর আনুগত্য, আল্লাহ এবং তার রাসূলের নিরঙ্কুশ আনুগত্য, এটাই দ্বীন। আল্লাহ এবং রাসূলের নিরঙ্কুশ আনুগত্য। অতএব এই আনুগত্যের বাইরে গিয়ে আর কোনো দ্বীনদারি সৃষ্টি করার কোনো সুযোগ নেই। তাহলে প্রথম যে কায়দাটা আমরা বললাম, আত-তাকাররুবু ইলাল্লাহি বিমা লাম ইউশরা, যেটা শরীয়ত সিদ্ধ নয় সেটা দিয়ে আল্লাহর নৈকট্য অর্জন করা, এটার মানে হলো লা ইয়াকুনু ইল্লা বিফি'লি মা শারাআহু আল্লাহু ওয়া রাসূলুহু মিনাল ইবাদা ফামান তা'আব্বাদা আল্লাহা বিশাইইন লাম ইয়াশরা'হু আল্লাহু ওয়া লা রাসূলুহু ফাকাদ ইবতাদা। সুন্দর একটা ছোট্ট কথা, সেটি হলো যে আল্লাহর দিকে তাকাররুব এটা হবে শুধু ওই কাজ দ্বারা, ওই আমল দ্বারা যেটা আল্লাহ অথবা তার রাসূল শরীয়তে স্বীকৃতি দিয়েছেন। অতএব যদি কোনো ব্যক্তি এমন কোনো আমল দ্বারা ইবাদত করে যেটা আল্লাহও শরীয়ত সিদ্ধ করেননি অথবা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়ত সিদ্ধ করেননি, তাহলে সেটা বেদাত হবে। এটা হলো প্রথম মূলনীতির মূল কথা। দ্বিতীয় হচ্ছে আমরা বলেছি দ্বীনের ফরম্যাটের বাইরে চলে যাওয়া। দ্বীনের ফরম্যাটে বাইরে চলে যাওয়া এটা শরীয়ত সিদ্ধ নয়, কারণ সবার উপর ফরজ হচ্ছে এই শরিয়ার অনুসরণ করা। যেমনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আল জাথিয়ার মধ্যে, ওয়া কাযালিকা জাআলনাকা আলা শারিআতিন মিনাল আমরি ফাত্তাবি'হা, অনুরূপভাবে তোমাকে আমরা শরিয়তের উপর প্রতিষ্ঠিত করেছি, অতএব তুমি তার অনুসরণ করো। ওয়ালা তাত্তাবি' আহওয়া আল্লাযিনা লা ইয়ালামুন, এবং তারা সেই সব লোকদের পথ অনুসরণ করো না যারা জানে না। হ্যাঁ, সেই সব লোকদের প্রবৃত্তির অনুসরণ করো না যারা জানে না। সুতরাং অনুসরণ করতে হবে এই শরিয়ার। শরিয়া মানে হচ্ছে যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল করেছেন। এবং যখনই কোনো ইখতিলাফ দেখা দিবে তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, আল্লাহ এবং রাসূলের দিকে ফিরে আসা। সুতরাং কেউ যদি যে কোনো পরিস্থিতিতে, যে কোনো অবস্থায় কেউ যদি শরিয়ার বাইরে চলে যায় তাহলে এটা কখনোই অ্যালাউড হবে না, কখনো অনুমোদিত হবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো কিছু তালাশ করে, অর্থাৎ অন্য কোনো মতবাদকে সে অনুসন্ধান করে বা গ্রহণ করে, তাহলে সেটা কশিনকালেও তার কাছ থেকে কবুল হবে না। তৃতীয় যে বিষয়টা আমরা বলেছি, যেমন যে মাধ্যমগুলো আমাদেরকে বেদাতের দিকে নিয়ে যায় সেটা কীরকম, তার উদাহরণটা আমরা নিজেরাও দিতে পারি। যেমন ধরেন আপনি এমন একটা মজলিসে গেলেন, মজলিসে যাওয়াটা কি হালাল, যে কোনো ব্যক্তিরা সেখানে বসলো, কিন্তু তারা যদি পরবর্তীতে সেখানে কোনো বেদাতের আসর বসায় তাহলে সেখানে যাওয়া যাবে না, সে যেই হোক না কেন। যেমন ধরেন একদল মানুষ ইবাদত করছে, সালাত পড়ছে, আপনিও তাদের সাথে যোগ দিলেন, কিন্তু আপনি যদি জানতে পারেন যে একটু পরে এখানে ইনারা যারা উপস্থিত ব্যক্তিবর্গ আছে তাদেরকে নিয়ে মিলাদ পড়াবে, তাহলে ওই জায়গায়ও যাওয়া যাবে না, যদিও তারা প্রথমে ভালো কাজটাই করছে। এটা হলো আদ-দারিয়া আল-মুফদিয়া ইলা আল-বিদআহ। যেই কাজটা আমাদেরকে বেদাতের দিকে নিয়ে যায় ওই কাজটা মূলত মুবাহ অথবা শরিয়া সম্মত, কিন্তু এর পরবর্তী কনসিকুয়েন্স যদি বেদাতের দিকে নিয়ে যায় তাহলে সেটা করা যাবে না। এগুলোর উপর ভিত্তি করে, এই তিনটা মূলনীতির উপর ভিত্তি করে আরও বেশ কিছু কায়দা বা নীতিমালা আছে যেগুলো আমাদের জানা প্রয়োজন। এটা আমরা পরবর্তী হালাকায় ইনশাআল্লাহ আলোচনা করব।
তো আজকে আমরা এতটুকুর মধ্যে শেষ করছি। হাদা সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।